কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্বে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে চিড়ার পোলাও। আর পোলাও খেতে তো আমাদের দারুণ ভালো লাগে। আজকে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি কি কি লাগছে আপনাদের দেখাই। আজকে চিড়ার পোলাও বানানোর জন্য এদিকে আমি খুব সুন্দর ফ্রেশ, দেখুন চ্যাপটা চিড়াগুলি নিলে ভালো হয়। এখানে 500 গ্রাম চিড়া নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি, এখানে আছে বরবটি, টমেটো, গাজর, সাথে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ। সালাদ হিসেবে এখানে আছে শসা। আমাদের প্রথম কাজ হচ্ছে চিড়াগুলো খুব পরিষ্কার করে ধুয়ে হালকা পানিতে ভিজিয়ে রাখা। এতে করে চিড়া খুব সুন্দর নরম হয়ে যাবে। পানি দিয়ে চিড়াগুলো খুব ভালো করে প্রথমে 2 একবার ধুয়ে নিব। আর বেশি কচলানো যাবে না, হালকা হাতে চিড়াগুলো ধুয়ে নিতে হবে। আর অনেক সময় চিড়াতে হালকা ধানের খোসা থাকে, এগুলো এভাবে করে বাদ দিয়ে দিতে হবে। আর ভালো থেকে চিড়া নিলে তো ওগুলোতে কম থাকে। সুন্দর চিড়া আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিড়ার গায়ে যে পানি আছে ও পানিতে চিড়া খুব নরম হয়ে যাবে। এখন এক সাইডে রেখে দিব। চিড়া তো ভিজিয়ে রেখেছি। আর এখন সবজিগুলো কেটে নেব। প্রথমে কেটে নিয়েছি বরবটি, বরবটি এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। বেশি বড় দিলে দেখতেও ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। বরবটি কাটা শেষ। এখন কেটে নেব গাজর। গাজর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। কাঁচামরিচ এভাবে দুফালি করে কেটে নিয়েছি। আর বাচ্চারা খেলে অবশ্যই ঝাল কম দিবেন। তো বন্ধুরা, পোলাও রান্না করার জন্য এদিকে আমি নিয়েছি 4টা ডিম। ডিমটা প্রথম ফেটিয়ে ভেজে নেব। আর আজকে আমি 4টা ডিম নিয়েছি। দিয়েছি সামান্য লবণ, সাথে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নেব। ডিম ভাজার জন্য কড়াই দিয়েছি সামান্য তেল। তেল গরম হয়ে গেছে, এখন ডিম দিয়েছি। প্রথমে নাড়বো না, নিচের অংশ হালকা শক্ত হলে তারপর নাড়িয়ে নেব। চামচ দিয়ে এভাবে ভেঙে দেব। প্রথমে ভাঙলে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, দেখতে ভালো লাগতো। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। পোলাও রান্নার জন্য এদিকে আমি প্রথমে সাদা তেল দিয়েছি, সাথে দিয়ে দেবো ঘি। আর ঘি ছাড়া পোলাও তো জমবে না। তো বন্ধুরা, বরবটি আর গাজর ভাজতে তো বেশি সময় লাগবে না, তাই একসাথেই করে আজকে পোলাওটা রান্না করব। প্রথমে দিয়েছি তেজপাতা, দিয়েছি কেটে ধুয়ে রাখা বরবটি,
বরবটি দিয়ে 1 মিনিট হালকা ভাজার পর গাজর দিয়ে দিব। এখন দিয়ে দেবো গাজর কুচি। গাজর দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন, থেতো করা রসুন, সাথে দিয়ে দেবো আদা। আর আদা রসুনের সাথে গাজর বরবটিও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এভাবে একসাথে করলে সব সবজি খুব সুন্দর ভাজাও হবে, আর পেঁয়াজ রসুন আদা খুব বেশি পড়েও যাবে না, আর খেতে ভালো লাগবে। প্রায় 2-3 মিনিট ঢাকা ছাড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এখনো লবণ ব্যবহার করে নিই। আর প্রথমে লবণ দিয়ে ভাজি করলে সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত, আর পোলাও খেতে কিন্তু ভালো লাগতো না। ঠিক কুচনো টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর পোলাও সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা। আর এটা দেওয়াতে পোলাও খুব সুন্দর একটা পুদিনা পাতা ঘ্রাণ আসবে। আবারও সুন্দর করে মশলা মিশিয়ে নেব। এখন দিয়ে দিব শুকনো মশলা। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো আর সামান্য চাট মশলা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবকিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমাদের চিড়ার পোলাও বানানোর জন্য মশলা একদম রেডি। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম, সাথে দিয়ে দিব ভেজে রাখা চিড়া। আর দেখুন চিড়া এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দেব। এখন উপরে ছড়িয়ে দিব আরো কিছু লবণ। আর চিড়া তো লবণ বেশি লাগে চিড়ের পোলাওতে, তাই বেশি পরিমাণে লবণ দিচ্ছি। আর লবণ না হলে খেতে ভালো লাগবে না। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সহজেই পোলাও রান্নাটা হয়ে যাচ্ছে। আর দেখতে তো দারুণ সুন্দর লাগছে। দেখুন তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল চিড়ার পোলাও। এবার সবশেষে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, পোলাও তো রান্না হলো, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখুন পোলাও কতটা ঝরঝর হয়েছে। আর অনেকের প্রবলেম হয় চিড়া বেশি নরম করে ফেললে কিন্তু পোলাও ঝরঝরে হবে না। আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা এভাবে রান্না করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো হবে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে। তো এখন প্লেটে পরিবেশন করব।
তো বন্ধুরা গার্নিশের জন্য এখন দিয়ে দিব পুদিনা পাতা। তো বন্ধুরা দেখুন, দেখতে আরো ভালো লাগার জন্য আমি শসাকে লাভ শেপে কেটে নিয়েছি। এখন এভাবে সাজিয়ে দেব। আর কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকে মজাদার চিড়ার পোলাও। তো বন্ধুরা পোলাও তো রান্না হলো, এখন সবাই মিলে খাবো। নাও নাও, খেয়ে দেখো কেমন হয়েছে চিড়া পোলাও। অসাধারণ হয়েছে বন্ধুরা, এতটাই মজা, খেয়ে বোঝাই যাবে না। এটা চিড়া দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসছে। চিড়ের পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বর্মা অনেক মজা হয়েছে। তাই তো বন্ধুরা আপনারা তো শুনলেন, সত্যি অনেক মজা হয়েছে খেতে। তো বন্ধুরা আজকের এই চিড়ার পোলাও রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো সুন্দর এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।